এমন করছে যার কারণে আমাকে আপনার বাড়িতে এসে নাইম নাইম বলে চিল্লাইতে হইতেছে? ডাকেন আপনার ছেলের, জিজ্ঞাসা করেন তার কাছে সে কি করছে। ডাকি এই নাইম, নাইম। আব্বা ওই আরে স্বপন ভাই আপনি ক্লাবে ক্লাবে যান, আসতেছি আমি। কোন ক্লাবে যাওয়া যায় নাই, যা বলার আমি আজকে এখানেই বলবো। অনেক লুকোচুরি হয়েছে। এই স্বপন কমিশনার সম্পত্তি কেনা বেচা নিয়ে কোনোদিন কোনো লুকোচুরি করে না। আপনি বসেন, ঠান্ডা মাথায় কথা বলেন, চা খান। নাইম যদি কোনো অপরাধ করে থাকে, নাইমের বাবা এখানে উপস্থিত, উনি বিচার করবেন। বসেন। আরে থামো তো তুমি, কিসের বিচার, কি ঘটনা? স্বপন, তুমি যে কথাটা বললাম, আমি কথাটা কিছুই বুঝতে পারলাম না। লুকোচুরির কি আছে এখানে? তোমার সাথে আমার সম্পত্তি নিয়ে ডিল হয়েছে একবার এই কয়েক মাস আগে। ওই আমার খেজুর বাগের 5 কাঠা জমি তুমি নগদ টাকা দিয়ে কিনে নিছো, কিন্তু তারপরে সম্পত্তি সংক্রান্ত কোনো কথাবার্তা, কোনো লুকোচুরি, কোনো লেনদেন তো তোমার সাথে হয়েছে বলে আমার মনে পড়ে না। আমি তো কিছুই বুঝতেছি না তোমার কথাবার্তা। আপনার বোঝার কথাও না চাচা, আমার আর ভাল লাগতেছে না। এত নাটক কয়টা দিন ধরে আমি করতেছি, এত নাটক চলতেছে, নাটকের ভিড়ে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমার সব কথা আপনারা খুলে বলার জন্য ভিতরটা ধকপক ধকপক করতেছে, হা হুতাশ শুরু হয়ে গেছে আমার ভেতরে। স্বপন ভাই প্লিজ ভাই যান না, আসতেছি তো ক্লাবে, আসতেছি তো ভাই, আসতেছি। কি মা? অনেক দেরি করে ফেলছেন চাচা, থাপ্পড়টা আরো আগে মারা উচিত ছিল। যথাসময়ে থাপ্পড়টা মারলে আজকের এই ঘটনা ঘটতো না। অবশ্য আমার এখন আর কিছু করার নাই, আমি ব্যবসায়ী মানুষ। আমার ব্যবসার ভিতরে যদি আমি এখন আবেগ ঢুকাই দেই, তাহলে তো ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে না। স্বপন, আমার অত্যন্ত আদরের ছেলের গালে আমি হাত তুলছি তোমার কারণে। তুমি আমারে বলো তো পরিষ্কার করে কি হয়েছে, বলো। আপনার আদরের সন্তান নাইম তার আদরের ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠানো গয়না বিক্রি করছে 1 কোটি টাকায়। সেই টাকা দিয়ে জুয়া খেলে পুরো টাকাই হারছে। আপনারে দিয়ে অল্প টাকায় জায়গা বিক্রি করাইছে আমার কাছে, সেটা হইলেও হইতো। সে বাপের জায়গা বিক্রি করে, সেইখান থেকে কমিশন খাইছে 10 লাখ টাকা, সেই টাকাও জুয়ার বোর্ডে হারছে। এইটা হইলেও হইতো। সে দিনের পর দিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আমারই জুয়ার বোর্ডে হারাইছে। সে ধারের পরিমাণ কত জানেন? 80 লাখ টাকা। কাকা, আমার টাকার প্রতি মায়া আছে, কারণ টাকার গায়ে ব্যথা আছে। আপনি হয় আমার এই 80 লাখ টাকা এখন দেবেন, না এলে আপনার বাড়িটা আমার কাছে বিক্রি করে দিবেন। স্বপন, আমি তোমারেও কিন্তু দোষ দিতে ছাড়বো না। তুমি একটা কথা মনে রাখো, তোমার কি ধারণা আমরা কোনো কিছুই বুঝি না? তুমি এলাকার এই সমস্ত যুবক সন্তানদেরকে নষ্ট করতেছো। জুয়ার নেশায়, মাদকের নেশায় তুমি এদের জীবন নষ্ট করতেছো। আমার এই বাড়িটার প্রতি তোমার নজর ছিল অনেক আগে থেকেই, এবং সেইটা পাবার লোভে তুমি আমার ছেলেকে এই কুপথে নিয়ে গেছো। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। আপনি এমন ভাবে বলতেছেন যে আমি খুবই জঘন্য একটা খারাপ মানুষ। এমন জঘন্য মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই, এবং আমি প্রথম। এত ঘটনা তো ঘটতো না। আমি তো নাইমরে বারবার বলছিলাম যে আপনার মেয়েটিকে আমার হাতে সসম্মানে তুলে দিতে। হ্যাঁ, আমার বয়স একটু বেশি, কিন্তু ছেলে হিসেবে তো আমি খারাপ না। আমার তো 4-5টা বউ নাই ঘরে। তাছাড়া আল্লাহ আমার সহায় সম্পত্তি, টাকা পয়সা, মান সম্মান, জনপ্রিয়তা কোনো কিছুই তো কম দেয় নেই। আপনারা আমার কথা শুনলেন না। আমার কথা শুনলে তো ছেলেরও জুয়া খেলা লাগতো না, বাড়িটাও বিক্রি করা লাগতো না, আপনাকেও পথের ফকির হওয়া লাগতো না। তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না, বাকি কথা আদালতে হবে। তুমি যাও, এখান থেকে যাও। ঠিক আছে, যাচ্ছি। আসছিলাম ভালোই ভালো একটা কিছু সমাধান করতে, আপনাদের তো পছন্দ হইল না, আদালত পর্যন্ত যাইতে চান। ওকে ফাইন, আদালতের দরজা আমিও চিনি। সুন্দর করে মামলাটা ঠুকে দিলে পুলিশ যখন এসে আপনার চোখের সামনে দিয়ে টেনে হিস্ট্রি আপনার গুণধর ছেলেকে নিয়ে যাবে, তখন টেরটা পাবেন কত ধানে কত চাই। তোমার আমি এই বাড়ি থেকে চলে যেতে বলছি। যাও, বাইরে আমার বাড়ি থেকে তুমি। জি চাচা, আসসালামু আলাইকুম। এসব কি শুনতেছি? অসুস্থ হয়ে যাবেন তো, অসুস্থ হয়ে যাবেন, থামেন তো। আম্মা থামলেন কেন আব্বা? মারেন 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 মারেন। ছোটবেলা থেকে এ পর্যন্ত এটা তো কমন হয়ে গেছে না এই বাসা। ছোটবেলায় বড় হয়েছে আপনার হাতে মায়ের খাইতে খাইতে। আমি ভার্সিটিতে যাই, আমার সব বন্ধু বান্ধব বড় লোক।
ওরা সহজে যে জিনিস পাওয়া যায় আমার সেটা হিসাব করতে হয় আব্বা, আমার সেটা হিসাব করতে হয়। বসতে গেলে হিসাব করতে হয়, খাইতে গেলে হিসাব করতে হয়, একটা স্বপ্ন দেখতে হিসাব করতে হয়। আমি লাস্ট 2টা বছর ধরে স্বপ্ন দেখতেছি আমি অস্ট্রেলিয়া যাব। আমি বলি নাই মা, আমি তো আব্বাকে বলছি আমি অস্ট্রেলিয়া যাব, বলছি তো। আব্বা একটা বারের জন্য আমার বলে নাই ঠিক আছে আমি চেষ্টা করব, তুই অস্ট্রেলিয়া যাইতে চাস আমাকে টাইম দে না। আমাকে শুধুমাত্র বলছে টাকা কোথায়, টাকা কোথায়। সেই টাকা চলে আসছে তো বোনের বিয়ের ভিতরে, তাই না? গহনা কেনার টাকা চলে আসছে, জমি বিক্রি করে বোনের বিয়ে দিতেছে। আমি কে মা? আমি তো তার ছেলে না। আমি 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 ভুল করছি, আমি মানি আমি ভুল করছি, আমি ভুল করছি মানি। কিন্তু আব্বা আপনি আমারে কখনোই বললেন না যে আমি কারণ ছাড়া দোষী। অমানুষ, একটা অমানুষ, এরকম একটা অমানুষকে তুই জন্ম দিছ আয়শা, এইরকম একটা অমানুষ, এটা আমার রক্ত। এই শোন, তোর আজকে থেকে আমি ত্যায্য করলাম, তুই আমার কেউ না। আরে কি করছি আমি, হ্যাঁ? আমি কি করছি? আমার সোনার টুকরা সন্তানের চাইতে বড় সন্তান রসুল রে আমি এই বাড়ি থেকে বাইর করে দিছি। আমি ও কতবার আমাদের বাবা বাবা বলে ডাকছে, আমি ওর ডাক পর্যন্ত শুনতে চাই নাই। এই অমানুষের জন্য আমি আমার সোনার টুকরা, আমার হীরা রে এই বাড়ি থেকে রসুলাব্বা, 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 এদিকে এদিকে, রসুলাব্বা এদিকে তাকান। শোন বাবা, অহন যে আমার আঙুল ধরে হাঁটবি সেই বয়স আর তোর নাই। বুঝদার মানুষে বুঝাম যায় না। পৃথিবীতে একমাত্র তুই ভালো জানোস কে তোরে আসল আপন মনে করে আর কে তোর দায়সার আপন মনে করে। সম্পত্তি বিলাই দিবি ভালো কথা, কিন্তু একটা কথা মনে রাখিস বাবা, বিলাইতে গিয়া নিজে বিলীন হয়ে যাস না। এত কিছু ভাবতে গেলে পৃথিবী চলবো না। তুমি আমার জমিগুলো বেচার চেষ্টা করো।